নবম পে স্কেলে বাড়ছে বেসিক বেতন এবং গ্রেড সংখ্যা কমানো হচ্ছে, একীভূত করা হচ্ছে কিছু গ্রেড এবং কিছু গ্রেড বাতিল করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে নিউজ 24 একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এসেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন। আগামী 6 মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। সার্বিক বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি গ্রেড কমানোর চিন্তাও রয়েছে কমিশনের। তো দর্শক, বর্তমানে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি তারা বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত দিতে পারছে। তো দর্শক, এছাড়া এই ক্ষেত্রে গ্রেড পুনর্বিন্যাস করার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। কমিশনের প্রশ্ন 5 এ মতামত চেয়ে বলা হয়েছে, আপনি কি 20টি গ্রেড বেতন কাঠামোর পক্ষে? এরপরেই কিন্তু আবার প্রশ্ন করা হয়েছে, আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত? অপর প্রশ্নে পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা জানতে চেয়েছে কমিশন। একইভাবে অন্য আরেকটি ক্যাটাগরিতে এমন প্রশ্নই করা হয়েছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে। সেখানে বলা হয়েছে, প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিদ্যমান বেতন কাঠামোয় কি ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন? তো দর্শক, সার্বিক বিষয়ে পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। সেজন্য বিদ্যমান 20টি গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টিও চিন্তা করা হচ্ছে। 4 ক্যাটাগরিতে মতামত নেওয়ার পর কমিশন বিভিন্ন কমিটি সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে। এরপর যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, পে স্কেল 2015 ঘেঁটে দেখা গেছে চলমান বেতন স্কেলে অষ্টম 22,000 টাকা এবং নবম গ্রেডে 23,000 টাকা বেতনের ব্যবধান মাত্র 1,000 টাকা। একইভাবে 20তম এবং 19তম গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান মাত্র 250 টাকা। আর 17তম গ্রেড 9,000 টাকা ও 18তম গ্রেডের বেতন 8,800। এর মধ্যে মূল বেতনের ক্ষেত্রে মাত্র 200 টাকা এবং 12তম ও 13তম গ্রেডের ব্যবধান মাত্র 300 টাকা। কম ব্যবধান থাকা এসব গ্রেডগুলোকে ভেঙে সংখ্যা কমিয়ে আনা যায় কিনা এমন আলোচনা রয়েছে সংশ্লিষ্ট কমিশনে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। সেজন্য বিদ্যমান 20টি গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে। মতামত নেওয়ার পর যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে দেশের বিদ্যমান গ্রেড পুনর্বিন্যাস করা জরুরি। কারণ যে হারে মূল্যস্ফীতি হচ্ছে তাতে বেতনের ব্যবধান না কমালে নিচের গ্রেডগুলোতে চাকরি করা কর্মচারীদের জন্য বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। এছাড়া বিষয়টি নিয়ে তাদের মধ্যে অসন্তোষও রয়েছে। এই ক্ষেত্রে কমিশন পার্শ্ববর্তী দেশ ভারতের মতো গ্রেড পুনর্বিন্যাস করতে পারে। দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি ক্যাটাগরি রয়েছে, গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপ এর মধ্যে মোট 18টি লেভেলের স্কেল ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। সেখানে লেভেল এ কে সর্বনিম্ন এবং লেভেল 18 সর্বোচ্চ ধরা হয়। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।